হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকলে কেমন আছো? আশা করবো সকলেই খুব 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 ভালো আছো, আর আমিও ভালো আছি। আমি সুস্মিতা। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। এখন ঘড়ি কাটায় ওই 6:30 মতো বাজে, আর আজকে হচ্ছে সানডে। তো সকলকেই জানাই হ্যাপি সানডে। আর ঘুম থেকে উঠে আজকে আর মর্নিং ওয়াকে যেতে পারিনি। ঘুম থেকে উঠতে অনেক লেট করেছি, 6:30 বেজে গেছে, মানে অনেকটাই লেট। তো যাই হোক, উঠে আগে প্রথমে এই যে দুয়ারে জলটা দিয়ে নিচ্ছি, আর এখান থেকে আজকে ব্লগটা তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি। আশা করব আজকে ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। আজকে জানো তো, বাড়িতে মা নেই। বাইরের কাজগুলো মা সাধারণত মাই করে, কিন্তু দুয়ারে জল দেওয়া এগুলো আমরাই করে থাকি। আর বাইরে ঝাড়ঝাঁটা দেওয়া এই কাজটা মায়ের, তো বিশেষ করে মাই করে। তো যাই হোক, আজকে মা নেই, মা গেছে আমার জ্যাঠা শ্বশুরের বাড়ি। জ্যাঠা শ্বশুর মানে অসুস্থ, তো সেই কারণে দেখতে গেছে। আরও পিসি শাশুড়ি ওরা এসেছিলো, তো ওদের সঙ্গেই গেছে। তো কালকে রাত্রে গেছে, তো বাড়ি আসেনি আজকে। তো আজকে দুপুরের দিকে হয়তো চলে আসবে। তো এদিকে আমি দুয়ারে জলটা দিয়ে একটু সামনেখানে যেখানে ল্যাপা মুছে করতে হয় সেখানে আমি ঝাঁটা দিয়ে আর কি করে নিলাম। আর ওইদিকে বাইরেটা আজকে হচ্ছে আমার যা ওই ঝাড় দিচ্ছে, আমি দিতাম। তো ও দিচ্ছে যখন, তাই আমি আর দিলাম না। এদিকে ঘরে চলে আসলাম। ঘরে এসে আগে ঘরটাকে ভালো করে ঝেড়ে নিয়েছি। তারপরে যে কটা জামা কাপড় ছিল সেগুলোকে এখানে ভিজতে দিয়ে তারপরে আমি যাব ঘরটাকে মুছে নেব। আর ভেবেছিলাম আজকে ওই একটু সকাল সকাল করে উঠবো, কারণ সকাল সকাল যেহেতু স্নান করে নিই, তো স্নানের আগে আজকে বাথরুমটা কলপাটটা ক্লিনিং করব। তো ঘুম থেকে উঠতে যখন দেরি হয়ে গেল, আজকে সমস্ত কাজই লেট হবে আমার বুঝতে পারছি। তো যাই হোক, কী আর করা যাবে, কিন্তু যেটা করব ভেবে রেখেছি সেটা তো করতেই হবে। তো জামা কাপড়গুলো বিছিয়ে ঘরদোর মুছে একেবারে বাসি কাজ কমপ্লিট করে নিয়েছি। আর এখন ব্রাশটা করে তারপরে ক্লিনিংয়ের কাজটা শুরু করব। আর এই যে বাথরুমের গলিটা দেখতে পাচ্ছ, এই জায়গাটাতেও প্রচুর পরিমাণে ঝুলও হয়েছে। একই সাথে ঝোলটাকেও ঝেড়ে নেব। তো সেই কারণে অনেকটাই উঁচু, তো হাতে পাওয়া যায় না। তো ফুল ঝাড়ুটাও গেছে ভেঙে, বাট যেটা দিয়ে আমি ঘর ঝাড়ি সেটা দিয়ে তো আর আমি এদিকটা ঝাড়বো না। তো সেই কারণে এই যে হাই টুলটাকে বের করে এটার উপরে উঠেই আর কি ঝাড়ু দিয়ে ঝেড়ে নেব পুরোটা। তারপরে হচ্ছে ব্লিচিং দিয়ে সবটা আর কি ক্লিনিং করে নেব। কিন্তু প্রচণ্ড ভয়ে ভয়ে উঠছিলাম, যদি একবার পড়ে যায় কি হবে বলো তো। তো তার থেকে বড় কথা, ঠান্ডাও লাগছিল প্রচণ্ড। আর জামা কাপড় কাচতে গিয়ে মানে ভিজে গেছি, আরও সেই কারণে ঠান্ডা লাগছে। আর এই ক্লিনিংয়ের কাজে ঢুকেছি, মানে এখন 1.5 থেকে 2 ঘন্টা আমাকে জলেই ভিজতে হবে, কারণ 3টে বাথরুম তো আমাদের, প্লাস কলপার রয়েছে। তো সেক্ষেত্রে না মানে 1.5 ঘন্টার উপরে তো লেগেই যায় ক্লিনিং করতে। তো ঠান্ডার সময় ভীষণই সমস্যা, গরমের সময় অতটা সমস্যা হয় না, জল ঘাঁটতে বেশ ভালোই লাগে। কিন্তু ঠান্ডার সময় এই যে 1.5-2 ঘন্টা ভিজে থাকবো, এরপরে গিয়ে ঠান্ডাটা লেগে যাবে। তো যাই হোক, কী আর করা যাবে। ওই মানে যেমন তেমন করে পরিষ্কার করা আমার আবার হয় না, তো সেই কারণে একটু সময় নিয়ে পরিষ্কার করি। তো এদিকে দেখো, ঝোলটা মোটামুটি প্রায় ঝাড়া হয়ে গেছে। এখন কলপাটটায় হচ্ছে ব্লিচিংটা ছিটিয়ে রাখবো 5 থেকে 10 মিনিট। ব্লিচিং দিয়ে পরিষ্কার করলে না খুব সুন্দর পরিষ্কার ওঠে, মানে হয়, পুরো শ্যাওলাগুলো একবারে উঠে যায়, বেশি ঘষাঘষি করতে হয় না। আর একদম সাদা হয়ে কি মানে খুব সুন্দর পরিষ্কার হয় আর কি। আমি বেশিরভাগটাই ব্লিচিং দিয়েই পরিষ্কার করি। তো এদিকে এখন বাজে অনেকটা, এখন 11টা মতো বাজে। আর আমি দেখো এতক্ষণে স্নান দান কমপ্লিট করে এই যে জামা কাপড়গুলো নিয়ে ছাদে আসলাম। আর সেই সকাল তোমার কটার সময়, 8টার সময় ঢুকেছি, 8:30টার দিক করে ঢুকেছি। আর এখন বাজে মোটামুটি 11:15 মতো। তো এতটা সময় লেগে গেল। এদিকে তোমাদের দাদাভাই চলে এসেছে। আর আজকে সকালের চাই বা কখন খাবো, জলখাবারই বা কখন করব, দেখা যাক। আবার রবিবার করে পরিষ্কার যদি না করি, অন্যান্য দিনগুলো আবার সময় পাই না। রবিবারে সকালে রান্নার চাপটা একটু কম থাকে, তো সেই কারণে রবিবার করেই পরিষ্কার করে নিই আমি সময় বের করে। অন্যান্য দিন তো খাবার করতে হয়, তোমাদের দাদাভাই সময় মতো টিফিন দিতে হয়, সেই কারণে একটু ঝামেলা থাকে। তো সেই জন্য অন্যান্য দিনগুলো আমি আর করতে সময় পাই না। তো এদিকে জামা কাপড় কটা মেলে এসে মেয়ে হচ্ছে ঘুমিয়েছিল, ও উঠলো। তো এখন আমি বিছানাটাকে গুছিয়ে নিলাম আর লেপটাকে ছাদে রৌদ্রে ফেলে এসেছি। তো ঘরটা তো ঝেড়ে মুছে নিয়েছি, একেবারে পরে আর একবার ঝেড়ে মুছে নেব।
থেকে ঘর তো ঝেড়ে মুছে নিয়ে চা করে নিয়েছি। 11:30 বেজে যায়। 11:30টার সময় খাচ্ছি চা। এই যে দেখো চা বিস্কিট আর সঙ্গে কটা ছোলা বাদাম ভিজতে দিয়েছিলাম, তো সেটাই খাচ্ছি ছাদে বসে বসে। এতক্ষণ ধরে জলে ভিজলাম না, মানে কী যে ঠান্ডা লাগছে কী আর বলবো তোমাদের। তাই বললাম যে চলো ছাদে গিয়ে 10 মিনিট বসে থাকি, তাহলে ঠান্ডাটাও কমবে আর হচ্ছে চাটাও খাওয়া হয়ে যাবে। আর আমাদের সঙ্গে এই যে আমাদের 2 মেয়ে চলে এসেছে, তো সবাই মিলে একসঙ্গে আর কি চাটা খেয়ে নিচ্ছি ছাদে। আর এদিকে এই যে দেখো লেপটাকে রোদ দিয়েছি। তবে চলো আর বেশি একদমই লেট করব না, এমনিতেই অনেকটা লেট হয়ে গেছে। সকালে রান্নাবান্নার দিকে যাই। এদিকে আলু কেটে রেখে গেছিলাম আমি, আর আটাও মেখে রেখে গেছি চা খেতে। তো এদিকে দেখো আলুর তরকারি করে নিচ্ছি, সঙ্গে একটা গাজর দিয়েছি ছোট ছোট করে কেটে। আলুর তরকারি আর করব হচ্ছে লুচি সকালবেলায়। তো এদিকে দেখো আমার সকালে জলখাবার একদম রেডি, প্রায় 12টা মতো বাজে। আর এই যে দেখো লুচি আর হচ্ছে আলুর দম করেছি আজকে সকালে জলখাবারে। তো তারপরে দুপুরে রান্নাবান্নার দিকে যাব। দুপুরে রান্নাবান্নায় আর বেশি ঝামেলা নেই, বেশি কিছু করব না। ওই আলু ফুলকপি আর আগের দিন ডাল ভিজতে দিয়ে রেখেছিলাম, ডালের বড়া করব, দিয়ে আলু ফুলকপি দিয়ে তরকারি করব। আর করব হচ্ছে পালং শাক আর ডিমের কারি। এই হবে আজকে দুপুরে রান্নাবান্না। তো এই এখন সকালে জলখাবারটা খেয়ে এই যে দেখো তোমাদের দাদাভাই এসেছে পালং শাক তুলতে। এই যে আমরা লাগিয়েছিলাম না, তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তো সেখান থেকেই পালং শাক তুলে নিচ্ছি। এই যে আর পালং শাক যতই তুলি না কেন গোলায় একেবারে একটুখানি হয়ে যায়, কারণ পালং শাকে প্রচুর পরিমাণে জল থাকে। কিন্তু বেগুন দিয়ে রান্না করলে বা ডাল পালং করলে বেশ ভালো লাগে খেতে। আর এগুলো যেহেতু বাড়ির, তো খুব একটা সার বিষ নেই, তো ভীষণ টেস্টি হয় বাড়ির জিনিস সবজি। তো যাই হোক বন্ধুরা, দুপুরে রান্নাবান্না করে অনেকটা সময় পার করে এখন হচ্ছে বিকেলবেলা। এখন তোমাদের সঙ্গে হচ্ছে দুটো পার্সেল শেয়ার করব। এর আগের দিনে একটা পার্সেল এসেছিলো, তোমাদেরকে বলেছিলাম, তো সেটা আমি দেখেছি বাট তোমাদেরকে দেখানো হয়নি। আর আজকে একটা পার্সেল এসেছে, তো সেটাই আজকে ওপেনিং করে দেখবো যে কেমন এসেছে। তো প্রথম পার্সেলটা তো আগের দিন এসেছিলো, যেটা আমি দেখে নিয়েছি সেটা তোমাদের সঙ্গে আগে দেখায়। এখানে আমি কিছু কম্বো সেটের ইয়ারিং অর্ডার করেছিলাম অক্সিডাইজের, যেগুলো ভীষণ ভীষণ সুন্দর এসেছে। এদিক ওদিক তো আমাকে যেতেই হয় সব সময়, তো কুর্তির সঙ্গে বা শাড়ির সঙ্গে এগুলো কিন্তু দারুণ যাবে। আর সত্যি কথা বলতে এতটা যে সুন্দর আসবে যেমনটা ভেবেছিলাম তার থেকেও বেটার। তো ওই যে বলে না সস্তায় পুষ্টিকর খাবার, সেটা হচ্ছে একমাত্র মিশো। আমাদের গরিবদের জন্য বা মধ্যবিত্তদের জন্য কিন্তু একটাই অনলাইন শপিং অ্যাপ, সেটা হচ্ছে মিশো। আমার তো তাই মনে হয়। বাট সমস্ত অ্যাপের থেকে কিন্তু মিশোতে সস্তায় পাওয়া যায় এবং খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। আমি যতগুলো জিনিস আজ পর্যন্ত অর্ডার করেছি তার মধ্যে থেকে যেগুলো আমি নিজে ক্যান্সেল করেছি সে ব্যাপারটা আলাদা, বাট যতটা জিনিস আমি হাতে পেয়েছি সবকটাই কিন্তু ভীষণ ভীষণ সুন্দর এসেছে। আর এদিকে দেখো এই যে হচ্ছে 5টা ইয়াররিংয়ের সেট, মাত্র 122 টাকায় আমি অর্ডার করেছি। তোমাদের যদি ভালো লাগে থাকে, তোমরাও যদি নিতে চাও আমাকে কমেন্ট করে জানিও, আমি লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে রাখবো, কেমন? তো এদিকে দেখো এই যে দেখো প্রথমে একটা ইয়াররিং দেখালাম যেটা জালির মতো দেখতে, বাট এই যে হুক সিস্টেম সব ইয়াররিংগুলো ভীষণ সুন্দর। নেক্সট হচ্ছে একটা ফ্লাওয়ার মোটিভের, সবকটি কিন্তু অক্সিডাইজের। সব থেকে আমার যেটা বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে এই ইয়াররিংটা, নিচে যে মতি টাইপের দেওয়া রয়েছে, যেটা কিন্তু ভীষণ সুন্দর লেগেছে। আর এটা শাড়ির সাথেও কিন্তু সব থেকে বেশি যাবে, কুর্তির সঙ্গেও বেশ ভালো লাগবে। আর একটা হচ্ছে এই যে পাতার শেপের ইয়াররিং, আর এখানে না এই যে পুঁতিগুলো রয়েছে, তো সেগুলো আমি এক্সচেঞ্জ করে ওই যে সাদা কালো মতিগুলো ভরেও কিন্তু পরতে পারবো, যেটা দিয়েও কিন্তু বেশ ভালো লাগবে। আর আজকে সবশেষ ইয়াররিংটা হচ্ছে এটাও একটা ফ্লাওয়ার মোটিভের ইয়াররিং, বাট এটাও ভীষণ সুন্দর। তো তোমাদের ইয়াররিংগুলো কেমন লাগবে সেটা জানিও। আর এই কুর্তিটা একটা আমি শর্ট কুর্তি অর্ডার করেছিলাম, যেটা আমি জিন্সের সঙ্গে পরবো বলে। তো এই কুর্তিটাও কিন্তু ভীষণ সুন্দর এসেছে। এটা মাত্র 185 টাকা নিয়েছে। পার্পল কালারের, এটা ভি গলা রয়েছে আর হাতায় এরকম ছাপার ডিজাইন রয়েছে। দেখো কতটা সুন্দর লাগছে। তো অবশ্যই কেমন লাগলো জানিও, আর আজকের ব্লগটাও তোমাদের কেমন লাগলো সেটাও জানিও। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো রেখো, আর পাশে থেকো। টাটা।